This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রথম দফার ভোট, এই প্রথম দফার ভোটে কমিশনে ইতিমধ্যেই ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে। বেলা 1টা পর্যন্ত কমিশনের কাছে 383টা অভিযোগ জমা পড়েছে। কোচবিহার থেকেই 172টা অভিযোগ জমা পড়েছে কমিশনে, আলিপুরদুয়ার থেকে 135টি, জলপাইগুড়ি থেকে 76টি অভিযোগ জমা পড়লো কমিশনে। এখনো পর্যন্ত এইটুকুই জানতে পারা যাচ্ছে যে বেলা 1টা পর্যন্ত কমিশনের কাছে 383টি অভিযোগ জমা পড়েছে। আমার সহকর্মী শ্রাবন্তী সাহা এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। শ্রাবন্তী, 1টা পর্যন্ত 383টি অভিযোগ ইতিমধ্যেই জমা পড়ে গিয়েছে এবং কোনখান থেকে কতগুলো তারও একটা ডিটেইলিং পাওয়া গিয়েছে। আর কি কি ডিটেইলিং পাওয়া যাচ্ছে? দেখো শুভজিৎ, সকাল থেকেই আমরা দেখেছি যে কোচবিহারকে ঘিরেই সমস্ত ঘটনাক্রম পরপর ঘটে গেছে। বিভিন্ন সময় অভিযোগ আসতে জমা পড়েছে কমিশনে যে বিষয়গুলি রয়েছে তার মধ্যে সি ভিজিল একটা অন্যতম জায়গা, যেখানে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে সাধারণ ভোটার, এমনকি বিভিন্ন প্রার্থী, তারাও যে কোনো মানুষ সেখানে অভিযোগ করতে পারেন। যদিও রাজনৈতিক দলের তরফ থেকে সেটা সম্পূর্ণ ইমেল মারফত কমিশনের এসে জমা হয়। আমরা যদি একবার চোখ বুলিয়ে নিই, প্রায় 172টি অভিযোগ শুধুমাত্র কোচবিহার ঘিরে রয়েছে। আলিপুরদুয়ারে 135টি অভিযোগ রয়েছে এবং জলপাইগুড়িতে 76টি অভিযোগ রয়েছে। এগুলি সবই সি ভিজিল মারফত এসেছে বা সাধারণ ভোটাররা যারা আজকের ভোট দিতে বাধাপ্রাপ্ত হতে পারেন বা অন্য কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন তারা করেছেন। রাজনৈতিক দলের তরফ থেকে আমরা দেখেছি সকাল থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার বিভিন্ন অভিযোগ করা হয়েছে। এমনকি মন্ত্রী উদয়ন গুহ তিনিও একাধিক অভিযোগ করেছেন। এই সমস্ত অভিযোগ যেগুলি ইমেল মারফত কমিশনের মাধ্যমে এসেছে, কমিশনের কাছে এসেছে, সেক্ষেত্রে সেটির সংখ্যা হচ্ছে 28টি, যেটি রাজনৈতিক বিভিন্ন দলের পক্ষ থেকে করা হয়েছে, যার মধ্যে বিজেপি 9টি, তৃণমূল 9টি এবং সিপিআইএম এর একটি অভিযোগ জমা পড়েছে। কমিশনের দাবি রয়েছে সি ভিজিল মারফত যে কটি অভিযোগ জমা হয়েছে তার প্রায় নিষ্পত্তি তারা করে ফেলেছেন এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে যে অভিযোগগুলি করা হয়েছে সেগুলি দ্রুততার সাথে সমাধান করার চেষ্টা চলছে। যদিও নিঃসন্দেহে বলা যায় যে কোচবিহারকে একেবারে শান্তভাবে রাখার চেষ্টা করেছিল কমিশন শুরু থেকে, যদিও সকালের চিত্রটা একেবারেই সেরকমটা ছিল না এদিন। শুভজিৎ, ধন্যবাদ শ্রাবন্তী। আমি কথা বলছিলাম সহকর্মী শ্রাবন্তী সাহার সঙ্গে। ইতিমধ্যেই 383টা অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশন এবং সেই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে এই মুহূর্তের আরও একটা বড় খবরে আমাদের নজর। দিনহাটা ভেটাগুড়ির পর ফলিমারিতেও বোমা উদ্ধার হয়েছে। হ্যাঁ, দিনহাটা ছবি আপনাদের দেখিয়েছিলাম, ভেটাগুড়ির কথাও আপনাদের জানিয়েছিলাম, কিন্তু এবার ফলিমারিতেও বোমা উদ্ধার হয়েছে। 9টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। এলাকায় রাতভর বোমাবাজির অভিযোগ, সেখানে এলাকায় এখনো ছড়িয়ে ছিটিয়ে বোমা। কিছু এক্সক্লুসিভ ছবি আপনাদের আমরা দেখাবো। কোচবিহারের 1 নম্বর ব্লকে এই ঘটনায় চাঞ্চল্য, সেই ছবি আপনারা দেখছেন। প্রথম দফার নির্বাচনের দিনই বিভিন্ন জায়গায় বোমা উদ্ধার এবং বিভিন্ন জায়গায় অশান্তির ছবি আসছে। আমার সহকর্মী সুমন রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে। সুমন, এই মুহূর্তে কি পরিস্থিতি? বোমাগুলো উদ্ধার করা হয়েছে, আর কি কি ছবি দেখা যাচ্ছে ইন ডিটেল আমাদের জানাও। দেখো, যে পরিস্থিতি একের পর এক ছবি আমরা দেখছি, একটা ব্যাপার স্পষ্ট যে বোমা উদ্ধারের মধ্যে ঘটনাগুলো ঘটছে। কিছুক্ষণ আগে আমরা ভেটাগুড়িতে বোমা উদ্ধারে দেখলাম, এই বোমা উদ্ধার করলো পুলিশ এসে হাত দিয়ে। এখানেও কিন্তু পরিমারি অর্থাৎ কোচবিহার 1 নম্বর ব্লক অর্থাৎ কোচবিহার দক্ষিণ বিধানসভার এই পরিমারি অঞ্চলে এখানে একটি নয় 9টি তাজা বোমা উদ্ধারের ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একদম। আমি এই জায়গায় সুমন আমি এই জায়গায় জানতে চাইবো যে বোমা সেখানে পাওয়া যাচ্ছে, বোমা উদ্ধার এবং সেই বোমা নিষ্ক্রিয় করে যেভাবে নিয়ে যাওয়া হচ্ছে সেই পদ্ধতিতে যা আমরা ছবি দেখছি, সেখানেও কিন্তু নিরাপত্তা নিয়ে, সুরক্ষা নিয়ে একটা প্রশ্ন উঠছে। এক্ষেত্রেও অনেকাংশেই তাই দেখছি সুমন। একেবারেই দেখো, এগুলোকে কিন্তু নিষ্ক্রিয় করা হচ্ছে এমনটা কিন্তু নয়, কারণ একটা জলের বালতি নিয়ে এসে তাতে সেগুলোকে হাত দিয়ে তুলে রাখা হচ্ছে এবং তারপর সেগুলোকে ক্যারি করে নিয়ে যাওয়া হচ্ছে এবং যে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে সেই গাড়িটা বিস্ফোরণে উঠে যেতে পারে। এই ছবিটা কিন্তু একদিন বা দুদিনের নয়, এটা প্রতিদিনের ছবি, প্রতি মুহূর্তের ছবি কোচবিহারের বিভিন্ন এলাকার। আমরা দিনহাটার ছবি যে আগে দেখলাম, এখন কোচবিহার 1 নম্বর ব্লক অর্থাৎ কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র। মানে এই ছবি এতটাই দেখতে হয় পুলিশ কর্মীদের যে তারা হাত দিয়ে তুলে এটা ওদের তাদের কাছে কিন্তু এক প্রকার নিত্য নৈমিত্তিক কাজে পরিণত হয়েছে। ফলে প্রশাসনের এই যে ভূমিকা, যেভাবে গর্জে ছিল ইলেকশন কমিশন, যেভাবে ভোট নেওয়া হবে জানিয়েছিল, তার মাঝখানে এই যে বোমাগুলো উদ্ধার হচ্ছে,
সেই বোমাগুলো একেবারে নিঃসন্দেহে সেখানে দুশ্চিন্তা আরো বাড়াচ্ছে। আরো একটা বিষয় আমি জানতে চাইবো, শুধু বোমা উদ্ধার এখানে নয়, যেটা জানা যাচ্ছে অভিযোগ এমনটাই যে রাতভর সেখানে বোমাবাজিও চলে। তার মানে কে বা কারা এর সঙ্গে যুক্ত এ বিষয়ে বার করতে খুব বেশি সময় লাগার কথা নয়, সেখানে কিসের বিলম্ব? একেবারে এটাই কিন্তু প্রশ্ন, যে এই যে গতকাল রাতে বোমাবাজি হয়েছে, আজকে বোমা উদ্ধার হয়েছে, এটা কিন্তু হঠাৎ করে যে গতকালকেই শুরু হলো তা কিন্তু না, যেটা বারবার বলছিলাম। এই ছবিটা প্রতিদিনের ছবি, ফলে এটাকে ঘিরে যে উত্তেজনার ঘটনা হঠাৎ করে পাওয়া গেলে যে অবস্থা হয় তা কিন্তু মোটেই নয়। অত্যকার গা ছোঁয়া হয়ে গেছে পুলিশ প্রশাসনেরও, সাধারণ মানুষেরও। এবং এই সমস্ত করে এর আগে পঞ্চায়েত নির্বাচনের সময় এই জায়গায় গন্ডগোল ছিল, তার থেকে প্রশাসন যে কোনো রকম শিক্ষা নেয়নি, আজকে সেই বোমা উদ্ধারের ঘটনাগুলোকে কেন্দ্র করে কিন্তু সেটা কিন্তু আরো একবার প্রকট হয়েছে। এক্ষেত্রে একটা কথা বলতেই হয়, এর আগের বার যেমন এখানে বোমা বাজি হয়েছিল, তবে এবার এখানে বোমা বাজিটা হয়নি, বোমাটা কিন্তু পাওয়া গেছে পড়ে থাকা অবস্থা। ঠিক তাই। ফলে ইলেকশন কমিশনের যে গর্জনও ছিল সেটা কিন্তু বর্ষণে পরিণত হলো না। একদমই। এবং কিছুক্ষণ আগেই দর্শকদের আমরা যে খবর জানাচ্ছিলাম যে 383টা যে অভিযোগ জমা পড়েছে তার মধ্যে 172 বা 173টা অভিযোগই কোচবিহার থেকে। সেই কোচবিহার সকাল থেকে কিভাবে উত্তপ্ত হয়ে ওঠে, কোথায় কোথায় বোমা উদ্ধার, সেই ছবি তিনটি আলাদা আলাদা ভিজুয়ালস আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। আপনারা দেখুন, একদিকে ভেটাগুড়ি 1 নম্বর, ভেটাগুড়ির আরও একটি জায়গায় এবং দিনহাটা, তিনটি পরপর ছবি আপনারা দেখছেন। লোকসভা নির্বাচনের প্রথম দফায় কিভাবে কোচবিহারের বিভিন্ন প্রান্তে এই ধরনের অশান্তির বাতাবরণ, সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। কারণ যেখানে বোমা শুধু মজুদ সেরকমটা নয়, অভিযোগ উঠছে বেশ কিছু জায়গায় রাতভর বোমাবাজিও চলে। ফলে আজকের নির্বাচনের প্রথম দিন এই বোমা উদ্ধার এবং বোমা যেভাবে নিষ্ক্রিয় না করেই নিয়ে যাওয়া হচ্ছে, আপনারা সেই ছবিও দেখছেন, তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। সার্বিকভাবে এই অশান্তির পরিস্থিতির মধ্যে যারা ভোট দিতে যাচ্ছেন, যারা ভোটার, তাদের সুরক্ষা কোথায়, এ প্রশ্ন আরও একবার তুলছে, এ প্রশ্ন আরও একবার তীব্র করছে এই ছবিগুলো, যে ছবি এইমাত্র আপনারা দেখছেন, যে তিনটি আলাদা আলাদা ছবি। এই মুহূর্তে আরও একটা বড় খবরে চোখ রাখবো। বিজেপির পোলিং এজেন্টকে মারধর, বুথ থেকে জোর করে বের করে দেওয়ার অভিযোগ উঠছে। তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ, বিজেপির তরফ থেকে সেই অভিযোগ গিয়েছে তৃণমূলের দিকে, যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে। আমার সহকর্মী সুমন কল্যাণ আরও একবার রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। সুমন, এক্স্যাক্টলি কি অভিযোগ আর কি জানা যাচ্ছে এ বিষয়ে? বিজেপি কর্মীরা বুথে কাজ করছিলেন এবং পোলিং এজেন্ট হিসেবে কাজ করছিলেন, এবং সেখানেই কিন্তু বেশ কিছুক্ষণ সময় তারা পোলিং এজেন্ট হিসেবে কাজও করেন, বুথের ভেতরেই ছিলেন। হঠাৎ করেই কিন্তু আক্রমণ হয় এবং তাকে বার করে দেওয়া হয়, তাকে বারবার আঘাত হানা হয় এবং সে রক্তাক্ত অবস্থায় তাকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং এটা অভিযোগ করা হয়েছে অতর্কিত হামলা হয়েছে তাদের উপরে, এবং সেই অতর্কিত হামলাতে কিন্তু জখম হয়েছেন এই বিজেপির পোলিং এজেন্ট। ফলে গত কয়েকদিন ধরে কিন্তু এই জায়গা উত্তপ্ত হচ্ছিল এবং উত্তপ্ত হওয়ার পর অভিযোগও কিন্তু দায়ের হয়েছিল বেশ কয়েকবার। তুফানগঞ্জে আক্রান্ত বিজেপির পোলিং এজেন্টকে মারধর করা হয় বলে অভিযোগ, সেই অভিযোগ বিজেপির তরফ থেকে তৃণমূল কংগ্রেসের দিকে সেই অভিযোগের আঙুল, কিন্তু তৃণমূল কংগ্রেস যদিও এই অভিযোগ অস্বীকার করেছে। একটার পর একটা অশান্তির ছবি দেখতে পাওয়া যাচ্ছে আজকে প্রথম দফার নির্বাচনে।